রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। দয়াময় ঠাকুরের শ্রীচরণে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কি পাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। ফরিদপুর জেলার মাইসর একটি বর্ধিষ্ণু গ্রাম। ওই গ্রামে ঠাকুরের প্রিয় ভক্ত দ্বিগেন্দ্রনাথ ঘোষাল বাস করিতেন। ঠাকুর বাল্যকাল হইতে দ্বিগেনকে খুব ভালোবাসিতেন। 19-20 বছর বয়সে দ্বিগেন যক্ষা রোগে আক্রান্ত হয়। কলিকাতা মেডিকেল কলেজ ও অন্যান্য স্থানে তাহার চিকিৎসা করানো হয়। কেহই তাহাকে বাঁচার আশা দেন নাই। অন্য কোনো উপায় না দেখিয়া অগত্যা দ্বিগেন শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হয়। ঠাকুর প্রায় 1 বছর দ্বিগেনকে সঙ্গে করিয়া কাশী, পুরী প্রভৃতি স্বাস্থ্যকর স্থানে ঘুরিয়া বেড়ান এবং নানা রকম বন্য ঔষধি জোগাড় করিয়া দিতেন। তিনি ক্রমশ সবল ও সুস্থ হইয়া উঠিলেন। আমার চাঁদপুরের বাসায় তিনি প্রায় ঠাকুরের শ্রীচরণ দর্শন করিতে আসিতেন। তখন তাহাকে দেখিয়া কেহই বলিতে পারিবে না যে তাহার যক্ষা হইয়াছিল। তখন তাহাকে দেখিয়া কেহই বলিতে পারে নাই যে তাহার যক্ষা হইয়াছিল। এই অসুখের 8-9 বছর পরে তাহার বিবাহের ইচ্ছা জাগে। ঠাকুর তাহাকে আরও 1 বছর বাদে বিবাহ করিতে বলেন। এমন একনিষ্ঠ ভক্তের কি হইল জানি না, হঠাৎ তিনি বিবাহ করিয়া বসিলেন। এই সংবাদে ঠাকুর অত্যন্ত দুঃখিত হইলেন এবং বলিলেন, ও মেয়ে তো বিধবা হইবে। দ্বিগেন যেন 1 বছরের মধ্যে স্ত্রীর সহিত দেখাশোনা না করে। কিন্তু কপালের লিখন, দ্বিগেন ঠাকুরের সে নিষেধ শুনিলেন না। 2 বছর পরে দ্বিগেনের একটি সন্তান জন্মগ্রহণ করে। ইহার 1 বছর বাদে আর একটি সন্তান জন্মায়। কিছুদিন পরে মাত্র 8 দিনের জ্বরে দ্বিগেনের মৃত্যু হয়। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।